হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এক্সকে নিয়ে। তোমরা বিবাহিত অবিবাহিত যে কোনো কন্ডিশনে থাকতে পারো। তো এক্স মানে বুঝতেই পারছো পুরোপুরি বিচ্ছেদ হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে, সাইলেন্স হয়ে গেছে। এই রকম যে কোনো কন্ডিশনে ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারো যে এক্সের উপর তোমার যে এক্স তার কি অবস্থা, কি ভাবছে, ফিরতে পারে কি না, বা সে যার সঙ্গে রয়েছে তাদের কি চলছে, কি ব্যাপার, হ্যাঁ না ফ্রেন্ড? যে আমার ফ্রেন্ড রিডিং দেখছে তার এক্সের বর্তমান কি অবস্থা, কি হতে পারে, প্রত্যেকটা পয়েন্ট রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এক্সের প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করব। এবং ফ্রেন্ড, আমি প্রথমে দেখব যে তুমি কেমন আছো এবং তোমার এক্স কেমন আছে, এক্স কেমন রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে কেমন আছে আজকে এই মুহূর্তে এবং তার এক্স কেমন আছে। তুমি কেমন আছো? তুমি লেট গো, মুভ অন করছো। তোমরা যারা তোমাদের যে এক্সের জন্য তুমি যে রিডিং দেখছো না ফ্রেন্ড, তুমি মুভ অনের জন্য প্রিপারেশান নিয়ে নিয়েছো বা মুভ অন করে গেছো অনেকটা, বা মুভ অনের জন্য ভাবনা চিন্তা করছো, নিজের ইমোশানকে হিল করার চেষ্টা করছো এবং তুমি ধরে নিয়েছো যে এই সম্পর্কের আর কিছু হবে বলে মনে হচ্ছে না। তো নিজেকে এই জায়গা থেকে সরিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ, যে আমাকে চেনে না, জানে না, আমারও প্রয়োজন নেই কাউকে জানা চেনার, কিন্তু ইমোশান রয়েছে ফ্রেন্ড, প্রচুর ইমোশান রয়েছে, যাকে ব্যালেন্স করার চেষ্টা করছো। আজও তুমি প্রতীক্ষায় রয়েছো, হয়তো মানুষটা রিটার্ন করতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? হয়তো রিটার্ন করতে পারে। তোমরা অনেক ক্ষেত্রে এই ব্যক্তির কথা ভাবতে গেলে তোমার প্রচুর আইসোলেট ফিল করা, হয়তো মাঝে মাঝে কন্ট্যাক্ট হয়, যেটুকু সময় এসে কথা বলে আবার চলে যায়, তারপর তুমি আইসোলেট হয়ে যাও, এই রকম কিন্তু ফিল করাচ্ছে। তার জন্যেই কিন্তু বারবার এই জিনিসটা রিপিট হয়েছে তোমার ক্ষেত্রে। এই আইসোলেট যে পেনটা তুমি বারবার ঝেলেছো, তার জন্য তুমি বাধ্য হয়ে এখন চাইছো যে আমি মুভ অন করে যাব, কারণ এই ব্যক্তিকে তুমি প্রচুর ভালোবেসেছিলে বাচ্চার মতো। আবার দেখো এখানে এসেছে এক্স, এক্স, হ্যাঁ না ফ্রেন্ড? একদম শিওর যে যাদের তোমরা দেখতে চাইছো এক্সের জন্য, তো এই রিডিং অবশ্যই তোমার জন্য হবে ফ্রেন্ড। কারণ এখানে আরও ক্লিয়ার হয়ে যায় যে এক্স যাকে তুমি প্রচুর ইমোশনালিভাবে প্রোভাইড করেছো, তুমি দিয়ে গেছো আনকন্ডিশনালভাবে, লাভ, কেয়ার, মানি, টাইম সব কিছু প্রোভাইড করেছো তোমার এই এক্সকে। আর এক্স কিন্তু আজকে অন্য কোথাও প্রচুরভাবে প্রোভাইড করেছো, অন্য কোথাও হয়তো মাঝে মাঝে কন্ট্যাক্ট হয়, তোমাদের মাঝে যে কন্ট্যাক্ট হয়, এবং তার জন্য তুমি আজকে প্রচুর অশান্তি বা একটা এই রকম গিল্টি, কি একটা চাপের মধ্যে তুমি কিন্তু রয়েছো ফ্রেন্ড। আর মুভ অন এবং এই জিনিসগুলো ঝেলেছ, তারপর তুমি এখন যে বর্তমান অবস্থা, মুভ অন, এটাই তুমি ধরেছ যে আর কোনো পথ নেই মুভ অন করা ছাড়া। এই রকমতে আমি দেখব যে তোমার এক্স কেমন রয়েছে। তোমার এক্স গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে নিজেকে। সে কিন্তু তার পাশে কোনো থার্ড পার্টি রয়েছে। এও আমি তোমাকে বলে দিই ফ্রেন্ড, তোমার এক্সের মনে আজও তোমার প্রতি ইমোশন রয়েছে এবং সে যার কাছে গিয়েছে, কি ব্রেকআপ হয়ে গেছে যে কারণে, তার সঙ্গে কোনোভাবে মানসিক একটা সম্পর্ক সে কিন্তু ফিল করতে পারছে না। সেখানে হয়তো কিছু নিডের জন্য, বা হচ্ছে সে তার কাছে টাকা পয়সা কিছু রয়েছে, একটা লাক্সারি লাইফ, কি একটা কিছু রয়েছে ন্যাক, যেটার জন্যই ব্যক্তি তার তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এবং ইমোশান কিন্তু তোমার প্রতি একটা ওভারফ্লো হচ্ছে। এই ব্যক্তির বিবেক তার জন্য বারবার তাকে জাগানোর চেষ্টা করে যে তুমি চাও কাকে, তোমার ইমোশান এক জায়গায়, তুমি রয়েছো আরেক জায়গায়, তোমার জীবনের চাহিদা অনেক কিছু। এই ব্যক্তি কিন্তু মানসিক দিক দিয়ে অশান্তির মধ্যে রয়েছে, গো উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে দিয়েছে এবং জীবনে হয়তো বেটার কিছু করতে চায়, সামনে এগিয়ে যেতে চায়, অনেক স্বপ্ন রয়েছে এই ব্যক্তির। কিন্তু আজও তোমার এই এক্সের মনে তোমার প্রতি অবশ্যই তার ফিলিংস রয়েছে। তুমি তার পাশাপাশি গেলেই বুঝতে পেরে যাবে যে সে আজও কিন্তু তোমার প্রতি তার ইমোশন রয়েছে। আমি দেখব তোমার যে এক্স আজ এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আমি এবার পুরোটাই ফ্রেন্ড তোমার এক্সকে নিয়েই কিন্তু
হবে, ঠিক আছে? মাঝে মাঝে আমি তোমার এনার্জির সঙ্গে একটু কম্পেয়ার করে নেব, কারণ তুমি বুঝে যাবে যে তাহলে এমনটা চলছে। আজ এই মুহূর্তে তোমার এক্স তোমাকে নিয়ে কী ভাবছে? ভাবছে তুমি মুভ অন করে গেছো। তোমার এক্স ভাবছে তুমি মুভ অন করে গেছো, আর হয়তো সেই জায়গাতে নেই, এই জায়গাতে তুমি আর নেই, যে গিভ অ্যান্ড টেক করার মতো জায়গাতে আর নেই, এবং তুমি ফিউচার নিয়ে একটা পরিকল্পনা করেছো এবং তুমি কিন্তু এগিয়ে গেছো। আর তুমি তোমার এক্সকে নিয়ে কী ভাবছো? তুমি ভাবছো এক্স তোমার খুশি আনন্দে রয়েছে, সে হয়তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, কি সে থার্ড পার্টি কোনো রিলেশনশিপে রয়েছে, সেখানে কিন্তু ব্যালেন্সের সম্পর্কে খুশি আনন্দের মধ্যে রয়েছে, ভালো রয়েছে এবং খুব সুন্দর রয়েছে, এই রকম তুমি ভাবছো। আর সে তোমাকে আজকে এই মুহূর্তে ভাবছে যে হচ্ছে তুমি মুভ অন করে গেছো, আর আগের মতো এই সম্পর্ক আসবে না, এবং তুমি ফিউচার নিয়ে এগিয়ে গেছো, অনেকটাই এগিয়ে গেছো, আর হয়তো পিছু ফিরে দেখবে না, ঠিক আছে? আর তুমি ভাবছো সে খুব ভালো রয়েছে, খুশি আনন্দের মধ্যে রয়েছে, কিন্তু এই তো রয়েছে গো উইথ দ্য ফ্লোতে, হাওয়ায় ছেড়ে দিয়েছে লাইফকে। এটা আবার কেমন লাইফ, হ্যাঁ না ফ্রেন্ড? নিজের নিয়ন্ত্রণে নেই, খুশি নেই, আনন্দ নেই, এরকমভাবে আছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার এক্স তোমার কথা কি মনে করে এবং কি মনে করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এক্স তার কথা কি মনে করে এবং সে কি মনে করে, হ্যাঁ না? তোমার দিক দিয়ে আমি একটাই কার্ড নেব, একটাতে রাইট অ্যান্সার চলে আসছে দেখছি। তোমার কথা ভাবে, লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবে, ইমোশনালি ভাবে হয়তো খুব বেশি ভাবে না, কারণ ইমোশনালিভাবে ভাবতে গেলে সে কিন্তু সংশয় চলে আসে, তার বুকের ভিতরে একটা হয় না, সে চিনচিনি করা যে একটা পেন তার আজও ফিল করায় তার কিন্তু, এবং সে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে, নিজে অনেক কর্মা গেন করে দিয়েছিল তোমার সঙ্গে থেকে ফ্রেন্ড, হয়তো ধোকাধারি কিছু করেছে প্রচুর এই ব্যক্তি, সম্পর্ক নিজের থেকে খারাপ করছে সব থেকে বেশি। তোমার এক্স কিন্তু তোমার সম্পর্ক খারাপের জন্য এক্সের ভূমিকা সব থেকে বেশি, আর এটা কিন্তু সে খুব ভালো করে এখন রিয়েলাইজ করে, এবং সে তোমাকে নিয়ে অবশ্যই তার মনে হয় সেটা অবশ্যই যে লজিক্যাল মাইন্ড দিয়ে, কারণ সে অনুভূতির দিকে যেতে চায় না, এবং সে ভাবে যে তোমাকে যেন আবার পুনরায় রিটার্ন হতো কি কোনোভাবেই, একটা যেন হয় না যে জাদু ছড়ি ঘুরে যেত, কি যে আবার সব কিছু ঠিক হয়ে যেত, তার যে ডিসিশানটা রাইট নয়, খুব ভালো করে এখানে কোনো ইমোশনে কার্ড আসেনি, সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে যে কোথায় এসে ফেঁসেছে, কারণ এখানে কোনো ইমোশান নেই, আর একটাও কিন্তু পুরোপুরি 100% পজিটিভ বলা যাবে না, কারোর অবস্থা ভালো না, মস্তিষ্কের উপর প্রেশার এইরকম অবস্থাতে রয়েছে, এবং সে এটাও ভাবে যে তুমি আর হয়তো কোনো দিন অ্যাকসেপ্ট করবে না, মানে তার কাছে একদম চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, তার এটাই মনে হয়, এবং তোমাকে মনে করে, আর এটাও ভাবে যদি একবার বদলে যেত সব কিছু, হ্যাঁ না, তোমার কথা মনে করে, এবং সেটা মস্তিষ্ক দিয়ে ইমোশনালিভাবে আর কিছু কিন্তু মনে করে না বেশি। তুমি আজও তার সঙ্গে গিভ অ্যান্ড টেকের স্বপ্ন দেখাও, তুমিও চাও যে এই ব্যক্তি আসুক, যা হওয়ার হয়ে গেছে আমি রিটার্ন করে নেব, যা হওয়ার হয়ে গেছে সব মেনে আমি ঠিক করে নেব। আজও তুমি কিন্তু অপেক্ষা করো বা গিভ অ্যান্ড টেক চাও তার সঙ্গে, তুমি আর কোনো মানুষের সঙ্গে আজ জুড়তে পারছো না, যে আমি কিভাবে জুড়ব, আর সেই ধরনের যে একটা ইমোশান কারোর সঙ্গে হচ্ছে না, এবং তুমি একটা পয়েন্ট আরও এসছে ফ্রেন্ড, তোমরা অনেকেই আছো এত হার্টব্রেক পেয়ে একটা আতঙ্ক চলে এসছে যে আমি আবার কারোর সঙ্গে জুড়তে গেলে যদি কেউ আমাকে এমন পেন আবার রিটার্ন দেয়, তো সেই আতঙ্ক একটা তোমার রয়েছে, তার জন্যেও তুমি কিন্তু ইমোশনালিভাবে জুড়তে পারছো না। আর যদিও বা জুড়ছো, বা ওই হয়তো আতঙ্কটা তোমার নেই, তোমরা যারা রয়েছো যে আতঙ্কটা নেই ওইটা যে কেউ আবার ঘুরে আমাকে পেন দিয়ে দিবে, তোমরা সম্পর্কে জুড়লেও ওই রকম কানেকশানটা ফিল করতে পারছো না এখন, এবং তুমি চাইছো ওই ব্যক্তি রিটার্ন করুক, আর ওই ব্যক্তি কিন্তু তোমাকে নিয়ে এটাই ভেবে যাচ্ছে যে লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবছে, কারণ সে জানে যে কত কিছু ঘটিয়ে দিয়েছে, এবং সে এটা কল্পনা করে যাচ্ছে যে যদি একবার অবস্থার বদল হয়ে যেত, ম্যানিফেস্ট করছে অনেক কিছু বিষয় হয়তো, কিন্তু সে ওইভাবে নয় যতটা তুমি এখনো পর্যন্ত একটা ডুবে রয়েছে ওই জায়গাতে ব্যক্তি কিন্তু আজকের দিনে নেই, কারণ এই ব্যক্তির পার্সোনাল লাইফে অনেক চাপ রয়েছে। আমি দেখব এই ব্যক্তি একান্তে মনে মনে কী ভাবে, তোমার এক্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এক্স একান্তে মনে মনে কী ভাবে।
তুমি একান্তে কী ভাবো? তোমার এক্স একান্তে কী ভাবে? সে চায় খুশি আনন্দে থাকার জন্য, একটা সুন্দর জীবন সে চায়। তার মানে নেই এটা, এটুকু তুমি শিওর থাকো। সানের মতো রাইজ করতে চায়, হেলদি বাউন্ডারি থাকবে, খুশিতে থাকবে, আনন্দে থাকবে, সন্তুষ্টিতে থাকবে, কিন্তু আজকে নেই। সে গো উইথ দ্য ফ্লোতে রেখেছে, কনফিউশনে রয়েছে। জীবনের একটা পয়েন্টে এমন দাঁড়িয়ে গেছে সে ব্যক্তি, যে সম্পর্ক তার কোথাও ভালো নেই, একটা স্লো সম্পর্কেতে এই ব্যক্তি আজকে সারভাইভ করছে। তোমাকে ছেড়ে যদি অন্য কোনো থার্ড পার্টির কাছে কি বিয়ে করে নেয়, চলে গিয়েছিল, সেখানে কিন্তু সম্পর্ক স্লো রয়েছে। তার জন্য ওই ব্যক্তিকে ছাড়তে পারছে না, আর তোমার কাছে রিটার্ন করতে পারছে না, কারণ সে দেখতে পাচ্ছে তুমি মুভ অন করে গেছো, তুমি ফিউচার নিয়ে এগিয়ে গেছো, তোমার কাছে আর হয়তো রিটার্ন করা সম্ভব নয়। এই জন্যে দুকুল হারা হয়ে এই ব্যক্তি এক জায়গায় একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে। এই ব্যক্তি স্পিরিচুয়াল হচ্ছে, ঈশ্বর আল্লাহর প্রতি একটা আস্থা রাখছে। এই ব্যক্তি একটা জায়গায় স্টক, এই পয়েন্টেই এই অ্যান্সারটি চলে এসেছিল, যে একটা জায়গায় পুরো স্টক হয়ে গেছে, আর তার কোনো রাস্তা নেই, কিছু করার মতো খুঁজে পাচ্ছে না, আর ফেরাও যাচ্ছে না, আর সেই পয়েন্ট থেকে এগিয়েও যাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সে থার্ড পার্টি কোথাও গেলে, তার জন্য এই যে ফার্স্ট পয়েন্টেই এসেছে, যখন আমি বলছিলাম না ফ্রেন্ড, যে এইগুলো চায় মানে তার নেই, পরপর এবার তুমি বুঝে গেলে যে সত্যিই নেই। এবার আমি দেখো তুমি একান্তে কী ভাবো। তুমি তো একান্তে কষ্টই পেতে থাকো, তুমি সেই বিচ্ছেদটাকে নিয়ে আজও তুমি পেন ফিল হয় তোমার, ওই বিচ্ছেদটার জন্যই আজও তুমি চোখের জল ফেলো, আজও মানসিক আঘাত প্রচুর পেয়েছো এই মানুষটার কাছ থেকে। কি এই সম্পর্কের বিচ্ছেদ তোমাকে আজও যন্ত্রণা দেয়? তুমি চাও নতুন করে শুরু হোক এই সম্পর্কে, নতুন করে শুরু হোক। তুমি হয় মানে চাও হয় এই মানুষটা ফিরে আসুক, না হয় আমি চলে যাবো ওর লাইফে, এরকম কিছু একটা হেভি এনার্জি ফিল করে একান্তে যখন তুমি ভাবতে থাকো। একান্তে ভাবনাটাই তোমার অ্যাকচুয়ালি থাকে এই ব্যক্তিকে নিয়ে, এই ব্যক্তির একান্তে ভাবনা থাকে তার নিজের লাইফ নিয়ে এবং সিচুয়েশান নিয়ে, হ্যাঁ না, যে তুমিও চলে গেছো, যার কাছে রয়েছে সেও তার কাছে থেকেও নেই, এই যে বিষয়টা, তার মানে দুটো, তার লাইফ ভালো নেই সেটা, আর 2 নম্বর হচ্ছে দুটো সিচুয়েশানের মাঝে ফেঁসে যাওয়া, এক জায়গায় স্টক হয়ে যাওয়া, এই দুটো পয়েন্ট নিয়ে সেই ভাবনা। আর তুমি পুরোপুরি সম্পর্কটা নিয়েই ভাবো, যে এই যে বিচ্ছেদটা তুমি একদমই মানতে পারো না, হেভি এনার্জি তোমাকে ফিল করায় যখন তুমি একান্তে এই বিষয়টা নিয়ে ভাবতে থাকো। আজও তুমি চোখের জল ফেলো এই মানুষটার চলে যাওয়া। আমি দেখবো ফ্রেন্ড যে ফিউচার নিয়ে কীভাবে তোমার এক্স এবং তুমি ফিউচার নিয়ে কী ভাবো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার এক্স ফিউচার নিয়ে কীভাবে, সে ফিউচার নিয়ে কীভাবে, তোমার এক্স ফিউচার নিয়ে কীভাবে, তুমি ফিউচার নিয়ে কী ভাবো, তোমার এক্স কীভাবে। সে ফিউচারে এটাই ভাবে যে ফিউচারে কোনো দিন সে মানসিক শান্তি পাবে না, কারণ সে অনেক হার্টব্রেক পেয়েছে বর্তমান, তার এটাই মনে হচ্ছে যে আমি আবারও পেতে থাকবো, মানে তার হার্টব্রেক জীবনে শেষ হবে না। সে যে একটা ভুল করে দিয়েছে, কি একটা, এই যে বর্তমান তার যে অবস্থা, একটা জায়গায় যে দাঁড়িয়ে গেছে তার লাইফটা, সে সেটাই ভাবছে যে ফিউচারে আর হয়তো কিছু হবে না, এই পেন নিয়ে তাকে চলে যেতে হবে। হতে পারে ব্যক্তি তোমাকে ছেড়ে কাউকে বিয়ে করে নিয়েছে, বা এমন মানুষের লাইফে এন্ট্রি নিয়েছে যে সেখান থেকে সে হয়তো কোনো দিন বেরাতেই যায় না, এমন কিছু হয়তো বিষয় রয়েছে, থাকতে হবে তার কাছে, কিন্তু সেই ধরনের শান্তি নেই। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ভালো দিক মন্দ দিক দুটোই থাকে, তাই না ফ্রেন্ড? তো এই ব্যক্তি সেই জন্য ভালোটা তো মেনে নিচ্ছে, বাট মন্দটাকে মানতে পারছে না, তার জন্যে একটা কষ্ট তাকে কিন্তু ফিল করাচ্ছে। সেই জন্যেই ব্যক্তি কিন্তু ফিউচারে সে বুঝতেই পারছে যে এরকম পেনফুল আমার কিন্তু কাটবে, আর নিজেকে লাক্সারি লাইফ দিতে পারবে, এটুকু সে ভালো করে জানে যে আমি লাক্সারি ফিউচারে দিতে পারবো। এবং ফ্যামিলি ইস্যু থাকতে পারে, এই ব্যক্তি যদি বিবাহিত হয়, পারিবারিক অশান্তি কিন্তু তুমুল চলছে এই সময়, পারিবারিক অশান্তির মাঝে তোমার এক্স কিন্তু ফেঁসে রয়েছে এই মুহূর্তে। তার জন্যে হয়তো নিজে তো পাওয়ারফুল হয়তো ভাবে যে আমার লাক্সারি লাইফ রয়েছে, অনেক কিছু রয়েছে আমার, বাট আমি কিন্তু ভবিষ্যতে গিয়ে কষ্ট পেতে পারবো। এটা পারিবারিক ইস্যু, এবং হচ্ছে এমনিতে ইমোশনালিভাবে তো একটা রয়েছে চাপ, হয়তো তার হাজব্যান্ড বা ওয়াইফ তাকে সেইভাবে একটা কেয়ার করেনি যতটা তুমি করেছিলে,
প্রত্যেকটা মানুষের লাভ, কেয়ার, টাইম এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। ম্যান ওম্যান সবার ক্ষেত্রে যে ব্যক্তি অনুযায়ী সেগুলো হয়। তুমি অন্যের কাছে তুমি হচ্ছে নিম গাছে তেঁতুল আশা করলে হবে না, বা তেঁতুল গাছে নিম আশা করলে হবে না। ব্যক্তি অনুযায়ী কিন্তু সেই জিনিসগুলো হতে থাকে। টক গাছের টক ফল আর হচ্ছে তেতো গাছের তেতো ফল এমনটাই হবে, এমনটাই হবে। তো এই ব্যক্তি সেটাই হয়তো এখন রিয়েলাইজ করতে পারছে যে হয়তো কিছুর জন্য চলে গিয়েছিল কি বিয়েতে, হ্যাঁ হয়ে গিয়েছিল, বা কোনো না কোনোভাবে বিয়ে করে নিয়েছে কি থার্ড পার্টিতে চলে গেছে, একদম ডিস্টেন্স হয়ে গেছে, বাট তোমার প্রতি আজও তার কিন্তু মনে করায় তোমার তোমার গুরুত্বটাকে। এবং ফিউচারে এই ব্যক্তির কিন্তু মানসিক আঘাত, নিজেকে তো রাখবে পজিটিভ, দেখতেই পাবে যে সে লাক্সারি লাইফ একটা কাটাচ্ছে। পারিবারিক ইস্যু, পরিবার মানে একটা ভবিষ্যতে গিয়ে এই যে পারিবারিক একটা ইস্যু ভবিষ্যতে গিয়ে তাকে কিন্তু ঝামেলায় ফেলাবে, বা এই ইস্যু তার সঙ্গেই থাকবে। আর তুমি কিন্তু ফিউচার নিয়ে ভাবছো যে তুমি স্পিরিচুয়াল হতে চাও, নিজেকে স্ট্রং বানাতে চাও, পাওয়ারফুল মানুষ একটা বানাতে চাও, এবং ভবিষ্যৎ নিয়ে শান্তিতে থাকতে চাও। তুমি এও আশা করছো আমার জীবনে কেউ একটা থাকুক যে আমাকে বুঝবে, এবং নিজের হিডেন পাওয়ারকে জানতে চাইছো আর স্ট্রং বানানোর চেষ্টা করছো। যে কোনো উপায়ে এই অশান্তি পরিবেশ থেকে বেরিয়ে যাওয়া, ফিউচারে একটা পাওয়ারফুল স্ট্রেংথ মানে একটা শক্তিশালী একটা ম্যান, মানে একটা হয় না যে কিং বা কুইন, একটা লায়নের মতো, সিংহ বা সিংহীর মতো একটা পাওয়ারফুল যে মানুষ তুমি নিজেকে কিন্তু ফিউচারে দেখতে চাও, বা ফিউচারে বিষয় নিয়ে যখনই ভাবো তোমার তখনই মনে হয় যে আমি নিজে একটা পাওয়ারফুল মানুষ হতে চাই ভবিষ্যতে গিয়ে। আর এই ব্যক্তি কিন্তু বর্তমান সিচুয়েশানের উপর ফিউচার সে দেখে যে খুব একটা তার ভালো যাবে না ফিউচারে গিয়ে। আমি দেখবো এই ব্যক্তি রিটার্ন করতে পারে কিনা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এক্স রিটার্ন করতে পারে কি না। তার আগে ফ্রেন্ড আমি দেখে নেই যে থার্ড পার্টির সঙ্গে তোমার এক্সের কি সম্পর্ক। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে থার্ড পার্টির সঙ্গে তার এক্সের কি সম্পর্ক, থার্ড পার্টির সঙ্গে এক্সের কি সম্পর্ক, কেমন অবস্থায় রয়েছে থার্ড পার্টির সঙ্গে তার এক্স। এই তো অবস্থা, ফার্স্ট কার্ডই হেভি নেগেটিভ একটা ডেভিল চলে এসছে। থার্ড পার্টির কাছে বন্দি রয়েছে প্রেম ভালোবাসার শিকলে বাঁধা কিন্তু অন্ধকার, ব্লকেজ, হেডেক, চাপ। এই তো লজিক্যাল, এখানে কোনো ইমোশানই নেই। যে থার্ড পার্টির কাছে গিয়েছে ফার্স্ট কার্ডই নেগেটিভ, মানে একটা নিলে তুমি 100% অ্যান্সার পেয়ে যাও। যে থার্ড পার্টির সঙ্গে সে যে ব্যক্তির সঙ্গে জুড়েছে সে মেল ফিমেল যে কেউ হতে পারে, তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। যার সঙ্গে জুড়েছে তুমি শিওর থাকো সেখানে ভালো নেই, একদম খুব সংশয় রয়েছে ফিউচার নিয়ে। এই জন্য ফিউচার নিয়ে তার এত দুশ্চিন্তা এবং ব্লকেজ রয়েছে। অতীতকে দেখছে যে আমার অতীতটা কেমন ছিল, আজ এসে সে ডেভিলের হাতে পড়ে গিয়ে একদম প্রেম ভালোবাসার শিকলে বাঁধা পড়েছে। প্রেম ভালোবাসা দূর দূর পর্যন্ত নেই, অন্ধকারে ডুবে রয়েছে ব্যক্তি, পুরো বাঁধা পড়ে গেছে, সেখান থেকে বেরানোর মতো রাস্তা নেই তার, এরকম মনে হচ্ছে। এই তো হচ্ছে থার্ড পার্টির সঙ্গে তার সম্পর্ক। এক্স তোমার যে যার কাছে চলে গেছে না ফ্রেন্ড, তার কাছে এই রকম অবস্থাতে রয়েছে। আমি দেখব এই থার্ড পার্টির সঙ্গে এই সম্পর্ক কোনো দিন ব্রেক হতে পারে কিনা ফিউচারের দিকে, বা কতদিন থাকতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এক্সের সঙ্গে তার থার্ড পার্টির সম্পর্ক কতদিন থাকতে পারে। দুটো কার্ড নেওয়াই ভালো। এ তো অবস্থা খুব খারাপ। তোমাদের হতে পারে ফ্রেন্ড 5 মাসের মধ্যে এই ব্যক্তির আরও পেনফুল অবস্থা আসবে। এই থার্ড পার্টির সঙ্গে তোমার যে এক্সের সম্পর্ক 5 মাসের মধ্যে একটা বেশ পেনফুল থার্ড পার্টি রয়েছে, যে সেও কিন্তু এই পেনফুল অবস্থাতে সেও ডুবে যাবে, এই ব্যক্তিও ডুবে যাবে, এবং জাস্টিস আসতে পারে, মানে হতে পারে 10-11 মাসের নাগাদ, 10-11 মাসের নাগাদ কিন্তু এই ব্যক্তি রিটার্ন করতে পারে। তোমাদের অনেকে যাদের একদম বিচ্ছেদ হয়ে গেছে দীর্ঘ টাইম ধরে, এক বছরে গায়ে হয়ে গেছে এক্স, পুরোপুরি একদম পুরো ক্লিয়ার যে তোমার দিক দিয়ে ওই ব্যক্তির দিক দিয়ে হয়তো মাঝে মাঝে কথা হয় কিন্তু চলে গেছে, পুরোপুরি চলে গেছে। তো কিন্তু তুমি 10 মাস বা 11 মাস অপেক্ষা করো, বা 11 মাস মানে নভেম্বর মাস এইরকম দিকে হয়তো কিছু একটা তুমি জাস্টিসের জন্য হয়তো কিছু মেসেজ পেতে পারো এই দিক থেকে। তবে 5 মাসের মাথায়, মানে সামনে 5 মাসে যে মাসে আসবে ফ্রেন্ড হিসেব করে নাও,
সেই তারই মাঝে, তারই ৫ মাসের ভেতরে এই ব্যক্তির দুজনেই থার্ড পার্টির সঙ্গে বেশ একটা ভয়ঙ্কর দিন দেখতে চলেছে। অনেকের ক্ষেত্রে ডিভোর্সও হয়ে যেতে পারে। যদি বিয়ে করে নেয় কি থার্ড পার্টিতে যদি রিলেশনশিপে চলে যায়, দুজনের পুরোপুরি বিচ্ছেদও হয়ে যেতে পারে। হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব যে এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করবে কিনা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এক্স তার কাছে রিটার্ন করবে কিনা। কনফিউশন। এই মুহূর্তে তুমি কনফিউশনে থাকো। বর্তমান যা সিচুয়েশান তার সিচুয়েশান, তার মাইন্ডে যে চলছে এনার্জি, সেই অনুযায়ী কিন্তু তুমিও কনফিউশন থাকবে, সেও থাকবে। কারণ এমন সিচুয়েশান এই ব্যক্তির কাছে ক্লিয়ার নয়। কী কথা বললাম বুঝতে পারলে? এই মুহূর্তে যেটা যে রিসেন্ট হয়তো তুমি ৮ দিন ১০ দিনের মাথায় এই ব্যক্তি সব কিছু ছেড়ে ছুড়ে চলে আসবে। কারণ আমি যেহেতু একটা কার্ড নিয়েছি মানে ফ্রেন্ড, এ হয়তো সাময়িক ১ সপ্তাহ কি ১ মাসের মধ্যে যে বিষয়টা তুমি ধরে নিতে পারো। এটা হচ্ছে টেম্পোরারি, কম সময়ের মধ্যে। এই রিসেন্ট কিন্তু আসার চান্স কম রয়েছে। যদিও আসে, সে থার্ড পার্টি ছেড়ে পুরো আসবে না, একটু সময় লাগবে। এই যে এক্স হয়তো ফোন মেসেজ করতে পারে ২ সপ্তাহের মধ্যে, অনেকের ক্ষেত্রে ফোন মেসেজ কিন্তু করতে পারে, কথা হয়তো হতে পারে, কিন্তু থার্ড পার্টি ছেড়ে পুরোপুরি রিটার্ন করা, এর জন্য তোমাকে কিন্তু সময় লাগবে। তবে ৫ মাসের মধ্যে কিন্তু বড় কিছু ঘটতে চলেছে। আর 11 মাস মানে হয় নভেম্বর, না হয় ১১ মাসের দিকে যোগ করে নাও কতটা মাসে এসে পৌঁছাচ্ছে। তো সে সময় দিক থেকে ব্যক্তি কিন্তু জাস্টিস বা রিটার্ন করতে পারে পুনরায় তোমার কাছে। ঠিক আছে ফ্রেন্ড? এবার আমি দেখব যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি এই ব্লকেজ, এই যে চলে যাচ্ছ না, এটা রাইট ডিসিশান। তুমি নিজেকে আগে বাঁচাও, এই ঝামেলা থেকে নিজেকে মুক্ত করো, নিজের উপর পরিশ্রম করো, নিজের উপর খাটো, নিজের কেরিয়ারের উপর, সেলফ গ্রোথের উপর, নিজের উপর ফোকাস করো। এই জায়গা থেকে নিজেকে মুক্ত করো এবং সেলফ গ্রোথে কিন্তু নিজেকে ফোকাস করো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।